3 চামচ কাস্টার্ড পাউডার, দুধ আর কিছুটা পরিমাণ বাদাম দিয়ে সুন্দর একটা মিল্কশেক অথবা শরবত বানিয়ে নেওয়া যায় এই গরমে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড শরবত। কাস্টার্ড শরবতটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত লাগছে, তাও আবার এই গরমে। চলুন তাহলে শরবতটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। একটি প্যানে আমি 700 মিলি দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন। আমি একটা ছোট বাটিতে সামান্য দুধ নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। 700 মিলি দুধের জন্য আমি 3 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। আর কাস্টার্ড পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দুধটা যখন জাল হয়ে আসবে, তার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু দুধের ঘনত্বটা গাঢ় হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। দুধের গাঢ়ত্বটা যতটা এসছে এই পর্যায়ে রেখে দিতে হবে, এর থেকে বেশি গাঢ় আর করা যাবে না। চুলোটা বন্ধ করে দিয়ে আমি সসপ্যানটা নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু আমার হাতে এখন সময় কম, তাই আমি বেশিক্ষণ ঠান্ডা করতে পারিনি। তারপরে আমি মিক্সিতে দিয়ে ফাটিয়ে নেব ভালোভাবে। তারপরে আমি গ্লাসে দিয়ে দেব আইস কিউব। তারপরে কাস্টার্ড শেকের মিশ্রণটা আমি ঢেলে দেব বরফের ওপরে। যেহেতু আমার হাতে টাইম কম, তাই আমি গরমই সার্ভ করে দিচ্ছি। বরফটা দেওয়ার ফলে ঠান্ডা হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দেব কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম, আলমন্ড বাদাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমার কাস্টার্ড শেক রেডি হয়ে গিয়েছে। এরপরে ঠান্ডা ঠান্ডা আপনারা এনজয় করে নেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।